ভারতের রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা জালিয়াতি ও নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী জোট। এই অভিযোগ প্রথম জোরালো হয় গত বছরের মহারাষ্ট্র নির্বাচনের পর। মহারাষ্ট্র থেকে কর্ণাটক বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক হারে নতুন ভোটার যুক্ত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। রাহুল গান্ধী প্রমাণ সহ অভিযোগ করেন দেশে ব্যাপক ভোটার জালিয়াতি হচ্ছে এবং ভোটার তালিকার খসড়া অনলাইনে প্রকাশের দাবি জানান। বিহারে কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়াও বিরোধীদের ক্ষোভ বাড়িয়েছে, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। অভিযোগ, এই পদক্ষেপ বেআইনি এবং সময়সীমা কম হওয়ায় প্রকৃত ভোটার বাদ পড়তে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আদালত প্রক্রিয়া চালুর অনুমতি দিলেও শর্ত দিয়েছে যাতে বাদ যাওয়া প্রায় 65 লাখ ভোটারকে আপিলের সুযোগ দেওয়া হয়। কমিশন অবশ্য সব অভিযোগ অস্বীকার করে প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করেছে এবং প্রমাণ সহ অভিযোগ পেশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এরই জের ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী নেতা সঞ্জয় রাউত সহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে। শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে বিরোধীদের আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়।